তিনজন ইমাম, তাহলে বাকি একজন থাকলো কে? এখানে একজন ইমাম শাফি, বাকি চারজনের মধ্যে ইমাম শাফি বলছেন, আর তার সাথে তাদের মতোই আর একজন ইমাম। আমরা আসলে চার ইমাম আমাদের অজ্ঞতার কারণে মনে করি চারটাই বড় ইমাম। আমাদের অনেক বড় বড় ইমাম রয়েছে, হাজার হাজার এই উম্মতে বড় বড় ইমাম রয়েছে। ইমাম আবু হানিফা, শাফি, মালিক এর মতো, আহমদের মতো শত শত বললে কম হয়ে যাবে, শত শত বললে কম হয়ে যাবে। ইমাম ইসহাক ইবনে রাহওয়াই বা রাহওয়িয়া দুটোই উচ্চারণ রয়েছে। ইসহাক বিন রাহওয়াই ইমাম আহমদের সহপাঠী ছিলেন, একসাথে লেখাপড়া করেছেন, কাছাকাছি 19-20 ছিলেন। কিন্তু ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহির অনুসারী যুগের আবর্তন বিবর্তনে থেকে গেল, আর ইমাম ইসহাকের অনুসারী শেষ হয়ে গেল। যেমন আমাদের খেদমতে অনেকের খেদমত হবে কি মাশাআল্লাহ দীর্ঘদিন 200-400 বছর চললো বা দীর্ঘদিন চললো, এটা হইতে পারে, কার যে কি হয় বলা যাবে না কিছু। আর অনেকে হলো মাশাআল্লাহ আমার মতো আমাদের মতো অনেকে খেদমত করলো, 2-4 বছর তার ইন্তেকালের পরে তার নামটা নাসিয়া মানসিয়া হয়ে গেল। হইতে পারে না? পারে না? হ্যাঁ, হইতে পারে না? পারে। ঠিক ওই রকমই হয়েছে, ঠিক ওই রকমই হয়েছে। চার ইমামের খেদমত এবং তাদের অনুসারীরা যুগের আবর্তন বিবর্তনের সুযোগ সুবিধা পেয়েছে। যে কোনো সুযোগ সুবিধা, খলিফাদের সাপোর্ট, যেমন প্রধান বিচারপতি হয়ে গেলেন আব্বাসী আমলে আবু ইউসুফ, প্রধান শিষ্য ছাত্র ইমাম আবু হানিফার। সুতরাং হানাফি মাযহাব বাড়ার একটা বেটার চান্স পেয়ে গেল। বোঝা গেছে? এশিয়াতে, আফ্রিকাতে গিয়ে মালিকি মাযহাব বাড়ার একটা বেটার চান্স পেয়ে গেল। শাফিরা মিশর টিশর অন্যান্য দেশে, তারপরে শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ওগুলোতে বাড়ার একটা সুযোগ সুবিধা। এগুলো যুগের আবর্তন, আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে করে দিচ্ছেন যে বাড়ার সুযোগ পেয়ে গেছে। বুঝা গেছে? তো এইভাবে হয়েছে। না হলে আইম্মায়ে কেরাম আরো ছিলেন, তাদের অনুসারী, তাদের ছাত্র, তাদের ফতোয়ার উপর আমলকারী। ইমাম আবু সওর ছিলেন, ইমাম আউজাই ছিলেন, ইমাম ইবনে হাজম ছিলেন, এইরকম বহু আইম্মায়ে কেরাম ছিলেন যারা এই আইম্মায়ে কেরামদের কাছাকাছি তাদের মর্যাদা ছিল ইলমের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে ইত্যাদি। তো ইমাম শাফি আর ইমাম ইসহাক ওয়া কাসীরুম মিন আহলিল হাদিস, আর অনেক আহলে হাদিস। তাইলে বোঝা গেল যে আহলে হাদিস নামটা হাদিসের কিতাবাদিতে আছে, হাদিসের সারা শুরুয়াত ব্যাখ্যায় আছে। আর এইরকম ওই 3 হরফ পড়া লোকেরা বলেনি এইসব কথা, অনেক পড়া লোকেরা বলেছেন। এইরকম গবেষক ওলামারা বলেছেন আহলে হাদিস নামটি। তারপরেও যদি আহলে হাদিস নামের সাথে কারো অ্যালার্জি থাকে, সালাফি নাম বলা যাবে না, আহলে হাদিস নাম বলা যাবে না, তো তাদের জেহালত অজ্ঞতা। এটি জেহালত অজ্ঞতা। দেখেন এখানে ইমাম শাফি বলে দেওয়া হলো, ইসহাক বলে দেওয়া হলো, এটা তো মুহাদ্দিস। তো আহলে হাদিস মানে যদি মুহাদ্দিসই বুঝাইবেন, তারপর আহলে হাদিস নাম বলার দরকার কি? আহলে হাদিসের ইতলাক প্রয়োগ 2 ক্ষেত্রে হয়ে থাকে। আহলে হাদিস মানে হাদিস যারা চর্চা করেন, হাদিস পড়াশোনা করেন, হাদিসের খেদমত করেন, হাদিসের পণ্ডিত মুহাদ্দিস, তারাকেও আহলে হাদিস বলা হয়। আর হাদিসের অনুসারী যারা, তাদেরকেও আহলে হাদিস বলা হয়। দুটোই প্রয়োগ যুগে যুগে প্রমাণিত। যার কাছে এলেম আছে ভালো কথা, যার কাছে এলেম নাই তাকে কম বলা উচিত, বেশি বলা উচিত নয়। আল্লাহ পাক আমাদের সকলকে যেন হিদায়াত দান করেন। তো বলছিলাম যে কিন্তু নাম দিয়ে শুধু নাজাত হবে না, এই ক্ষেত্রে একমত। নাম দিয়ে নাজাত হবে না, আকীদা, মানহাজ, পথ, পন্থা, ইবাদত, আখলাক সব দিয়ে নাজাত পাওয়া যাবে। তবে নামকরণের দলিল প্রমাণ রয়েছে শরীয়তে। বলছেন ইমাম শাফি, ইমাম ইসহাক, তারপরে কাসীরুম মিন আহলিল হাদিস, অনেক আহলে হাদিসগণ কি বলছেন? ইলা ইস্তিহবাবিহা, খুতবা মুস্তাহাব বলেছেন। খুতবা মুস্তাহাব বলেছেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়েছেন। আর সেটাকে তাবিল করা, এই খুতবা ছিল না, সেটা ভ্রান্ত ধারণার খণ্ডন ছিল, এইসব বলার কোনো প্রয়োজনই করে না।